হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টুসিস ব্লগে আর একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে নিলাম, তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে তোমাদের সাথে আজকে একটা রেসিপি করে দেখাবো। বিউলির ডালের নরম তুলতুলে রস বড়া আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে নিজেরা বাড়িতে তৈরি করে দেখবে, খেয়ে দেখবে কীরকম হয়। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবে। এই চ্যানেলটা যারা ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো ভিডিওটা কীরকম লাগছে। তো এই রস বড়া খেতে কিন্তু খুব সুন্দর হয়, একটা দুটো না, খেলে যেন মন ভরে যাবে, মনে হবে আরও অনেক খাই। আর বানানোও খুব সহজ। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকবে। তার আগে আমি কাজকর্মগুলো সেরে নিই। ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। কতগুলো সোফাটার মধ্যে দেখেছো কত জামা কাপড় অগোছালো হয়ে রয়েছে, এগুলোও আমাকে গুছাতে হবে। কাচাকাচি করে রেখে দিয়েছি কালকে। এই দেখো বড়াগুলো এরকম সুন্দর হবে, পুরো রসে পুরো ভর্তি। প্রথমে আগে 8-10 ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি। কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম বিউলির ডালটা, তারপরে মিক্সচার মেশিনে পেস্ট করেছি। দেখো কীরকম হয়েছে, কি সুন্দর হয়েছে না? এই দেখো আটা আটা হয়েছে, সুন্দর হয়েছে। প্রথমে দিয়ে দিলাম চিনি 2 চামচ মতন, তারপরে হালকা একটু নুন দিয়ে দিয়েছি, একটু খাই সোডা দিয়ে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ? এরপরে আবার ফেনাবো, জল দেব না, জল হালকা করে অল্প করে দেব। মৌরি দিয়ে দিয়েছি 2 চামচ মতন। এর আগে আমি বাড়িতে করেছি, সুন্দর লাগে, কিন্তু আমি যতবারই করেছি এর আগে ততবারই শীতকালে করেছি, কিন্তু এখন এই সময় করছি তো ওই জন্য অল্প করে করছি। এখানে 300 গ্রাম আছে, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 7-8 ঘন্টা ভিজেছে। তোমাদের যদি হাতে টাইম কম থাকে তাহলে তোমরা 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও হবে। 4 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সচার মেশিনে পেস্ট করতে পারো বা শিলনোড়াও পেস্ট করতে পারো, তোমাদের যেটাতে সুবিধা হয় সেটাতে করে নেবে। দেখেছো এইভাবে একদিকে ঘুরিয়ে কিন্তু তোমরা ফেনাবে। যেইভাবে আমি ঘোরাচ্ছি ওইভাবে, কিন্তু উল্টো সাইডে ঘোরালে কিন্তু হবে না, তাহলে ফেনানোটা ঠিকমতো হবে না। আর এই বড়াতে যত ভালো করে ফেনাবে তত সুন্দর হবে, তত ফুলবে, ভেতরেও সফট নরম হবে। আর যদি ফেনানোটা ঠিক মতন না হয় না তাহলে কিন্তু ভালো হবে না। দেখেছো আমি ফেনিয়েই যাচ্ছি। যখন হাতের মধ্যে পুরো হালকা হয়ে উঠে আসবে তখন বোঝা যাবে যে আমার ফেনানোটা হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই আমি ফেনাচ্ছি। এই দেখো ফেনানোটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো? দেখো আমি তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে এই যে বড়াগুলো ছাড়ছি আস্তে আস্তে করে। তেলটা ভালো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো। আর আমাদের এখানে পাশে মাইক চলছে তো, তার জন্য পুরো ভিডিওটা আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তোমরা একটু যারা যেখান থেকে দেখছো একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো পুরো অল্প অল্প করে দিচ্ছি, তেল অল্প আছে তো ওই জন্য, কড়াইয়ে অল্প করে তেল আছে ওই জন্য অল্প করেই বড়াটা দিচ্ছি। আর বড়াটা ভাজছি কিন্তু আমি পুরো হালকা আছে, দেখতে পাচ্ছ? পুরো সিম করা রয়েছে। তারপর পাশে গামলাটা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, এরপরে জল দেব। দেখো চিনি দিচ্ছি, কাপ মেপেই দিচ্ছি, আমি কাপ মেপে দিচ্ছি। আর ওই পাশে বড়াগুলোও ভাজতে আছি, বড়াগুলোও ভাজা হয়ে গেছে,
চিনি যে 2 কাপ মতন, 2 কাপ 3 কাপ মতন চিনি দিচ্ছি। অল্প বড়া তো, 300 গ্রাম বড়া। এরপরে জল দেব, তারপরে এলাচ দিয়ে দেব। বড়াগুলো আমার এই পাশে সব ভাজা হয়ে গেছে। 1 লিটার মতন জল দেব ভাবছি। জলের ভেতরে একটা কী যেন পড়েছে, তাই আবার ওটা তুলে দিলাম। মনে হচ্ছে জলের ভেতর জল অনেকটা থাকলে না ফেনা ফেনা মতন লাগে, তো সে আমার জন্য মনে হচ্ছে নোংরা পড়েছে, তার জন্য আমি ওরকম করে হাত দিয়ে দিয়ে বারবার ধরে তুলছি। মনে হচ্ছে কি পড়লো এরকম মনে হচ্ছে। আর বড়াগুলো কিন্তু এরকম বাদামি বাদামি কালারের হয়ে যাবে। সুন্দর করে বড়াগুলো ভেজে নেব ছাকা তেলে। দেখেছো বড়াগুলো কীরকম ফুলছে? দেখেই বুঝতে পারছো বড়াগুলো কতটা সফট নরম হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে। ফেনানো, তোমরা ভালো করে ফেনাবে। ফেনানোটা যত সুন্দর হবে তত কিন্তু বড়াগুলো আরও রসে পড়লে আরও ভালো করে ভিজবে ফুলবে। পুরো বড়াগুলো রসটা, ওই যে রসটা আমার শিরাটা জাল হয়ে গেছে। তার প্রথম দিকে মনে ছিল না আমার এলাচটা দিতে, তারপরে আমি এলাচটা দিয়েছি। দেখেছো, চিনি দিয়ে দিয়েছি। পুরো আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে। শিরাটা পুরো আমার হয়ে গেছে, পুরো আঠা আঠা টাইপের হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বড়াগুলো দিয়ে দিলে পরে তখন রসে ভালো বড় বড় হয়ে ফুলে যাবে। সব বড়াগুলো এই যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? দেখতে থাকো। অল্প অল্প করে 1-2 করে দিতে থাকছি, কেন শিরাটা তো পুরো গরম, আর গ্যাসের উপরেই বসানো রয়েছে। যদি ফাটে, গায়ে ছিটে আসে, তাহলে পুরো ফোসকা পড়ে যাবে। তার জন্য বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।